ইউপির মুজাফফরনগরে একটি ১৫ বছরের শিশুকে ফুসলিয়ে মুসলমান বানানোর চেষ্টা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অভিযোগ ইমরান নামের এক ব্যক্তির ওপর, যে প্রথমে শিশুটির মগজ ধোলাই করে, তারপর তার খতনা করানো হয়, তাকে হালিম বিরিয়ানি খাওয়ানো হয়, এমনকি তাকে কলমা পড়িয়ে তার নাম পরিবর্তন করে সুফিয়ান রাখা হয়। পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং ৩ জনকে গ্রেপ্তার করেছে। ১.৫ বছর আগে থেকে, মানে ওই শিশুটির বয়স যখন ১৩-র কাছাকাছি, তখন থেকে ইমরান নামের ওই ব্যক্তি ওই ছেলেটিকে টার্গেট করে, পরিচিত হবার সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগায়। इमरान नाम का कोई व्यक्ति है जो रेलवे स्टेशन पे रहता है। वहीं टिकट का वो जो पूछताछ कार्यालय है उसके पश्चात उसके बराबर में बिल्कुल वहीं ये बच्चा जो है वहाँ जीआईसी मैदान में खेलने जाता था। इस दौरान जो है बीच में जो है इसने कई बार संपर्क किया और लालच भी दिया। और एक दिन ये इसको लेके पिरान कलियर भी गया और वहाँ ले जाके इसने जो है हलीम वगैरह जो है खिलवाया वगैरह इसको। और वहाँ से आने के बाद इसने यही होली अंजिल के बराबर में कोई नाई है, उसके साथ जो है उसका उस्तरा लेके जो है इसका खतना भी किया। बच्चे का नाम भी सुफियान किया गया और बच्चे पर कलमा भी पढ़वाया गया जो बच्चा बताया। মুজাফফরনগরে ১৫ বছর বয়সী সেই কিশোরের পরিবারের সদস্যরা সিভিল লাইন থানায় গিয়ে অভিযোগ জানান যে রেল স্টেশনের কাছে বসবাসকারী ইমরান নামে এক ব্যক্তি তার ১৫ বছরের নাবালক ছেলেকে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র করেছে। পরিবারের সদস্যদের দাবি, ইমরান শিশুটিকে দিল্লি ও রুড়কির কালিয়ার শরীফে নিয়ে যায়, তাকে মগজ ধোলাই করে, তাকে খতনা করায়, তাকে কলমা পড়ায় এবং তার নাম পরিবর্তন করে সুফিয়ান রাখে। শুধু তাই নয়, তাকে মসজিদে নামাজ পড়ার জন্য চাপ দেওয়া হয় এবং তাকে সৌদি আরবে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। পরিবারের সদস্যরা জানান, সরকারি মাঠে যাওয়ার সময় শিশুটি ইমরানের সঙ্গে দেখা করে। ইমরান ধীরে ধীরে শিশুটির ওপর তার প্রভাব প্রতিষ্ঠা করে এবং তাকে বকাঝকা করে তার সাথে নিয়ে যায়। তিনি প্রথমে শিশুটিকে রুড়কির কালিয়ার শরীফে নিয়ে গিয়ে মগজ ধোলাই করেন বলে অভিযোগ। এরপর হোলি এঞ্জেল স্কুলের কাছে একটি সেলুনে তার খতনা করানো হয়। পরিবারের সদস্যরা জানায়, এই সময় শিশুটিকে কলমা পাঠ করানো হয় এবং হালিম বিরিয়ানি খাইয়ে তার ধর্ম নষ্ট করার অপচেষ্টা করা হয়। গল্প এখানেই শেষ নয়। পরিবারের সদস্যরা জানান, ইমরানের সঙ্গী নূর আলী সুভাষনগরেরই বাসিন্দা। তিনি শিশুটিকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মেডিকেল চেক আপ করা হয় এবং পাসপোর্ট পাওয়ার পর তাকে সৌদি আরবে নিয়ে যেতে বলা হয়। এই ষড়যন্ত্রের ভয় শিশুটি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে চুপচাপ থাকতে শুরু করে। তার নীরবতা দেখে পরিবারের সদস্যরা বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর শিশুটি পুরো ঘটনা বলেন। এই কথা শুনে পরিবারের সদস্যরা হতবাক। নাবালক ছেলেটির মা বাবা বলেন, আমাদের ছেলে আর আগের মতো নেই, ভয় পেয়ে চুপ করে আছে। ইমরান তাকে গরুর মাংস খাইয়ে তার ধর্মকে কলুষিত করেছে এবং তাকে মুসলমান বানানোর চেষ্টা করেছে। আমরা আশঙ্কা করছি যে সে আরও শিশুদের টার্গেট করতে পারে। পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন যে ইমরান এবং তার সহযোগীরা আরও বেশ কয়েকটি শিশুকে অপহরণ করার এবং তাদের সাথে একই কাজ করার ষড়যন্ত্র করছিল। বুধবার সন্ধ্যায় পরিবার শিশুটিকে নিয়ে সিভিল লাইন থানায় পৌঁছায়। ইমরান ও নূর আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো ভারতবর্ষ জুড়ে এই ধর্মান্তকরণের একাধিক ঘটনা সামনে আসছে, যেখানে টার্গেট করা হচ্ছে নাবালক ছেলেদের বা মেয়েদের। এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন, কারণ এদের একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকরণে সংখ্যায় বাড়া। बच्चा डरा हुआ था और उसने कोई घटना नहीं बताई। और ये जब क्या नाम बाथरूम के अंदर खून पड़ा देखा तो उसके घर वालों को शक हुआ। उन्होंने पूछा तो जब बच्चे ने पूरा घटनाक्रम ये बताया। बच्चे ने बताया कि मुझे दिल्ली भी ये लेकर गए थे। तो बच्चा क्योंकि 1-1.5 साल से इनके संपर्क में था, कई जगह बच्चे को ये लेकर गए हैं। और बच्चा ये बता रहा है कि कई और बच्चे इन लोगों ने उठाए हैं और उठाकर वो कहाँ भेजे गए हैं। तो जांच का विषय है, पुलिस को जांच करनी चाहिए। तो मेरी मांग है शासन और प्रशासन से कि अलग से एक एसआईटी गठित कर पूरे प्रकरण की जांच। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।